পারিপার্শ্বিকতা আমাদের মানবিকতা হরণ করছে। আমাদের ধারণা আমরা সবাই সবার জায়গায় ঠিক আছি। মিথ্যা বলা, সুদ, ঘুষ, মানুষকে ঠকানো ইত্যাদি কাজগুলোকেও মনে করছি ঠিক। কালো টাকা ইনকামে ভাবছি আমি সভ্যতার দিকেই এগুচ্ছি। আর আমরা সাধারণত বলে থাকি, বর্তমানে একটু চালাক না হলে হয় না, উন্নতি আসে না। আর এই চালাক কারা? যারা কথায় কথায় মিথ্যাচার করে, যারা প্রতিযোগিতায় পাপ কাজ করে, আর সেই কাজে আবার পাপ অন্যজন থেকে বেশি করে সে মনে করে কত বড় একটা মহৎ কাজ করেছি, আমি জয়ী, ইত্যাদি ইত্যাদি। মানুষকে ঠকিয়ে আমরা যে কি আনন্দ পাই! 2 টাকা ঠকিয়ে মনে হয় জবর চালাকির সাথে আমি 20 টাকা ইনকাম করে ফেলেছি। আসলে তো ঠকালাম নিজেকেই। আমার চোখে সবচেয়ে বেশি যেটা দেখি সেটা হলো মানুষের হক নষ্ট করা। আল্লাহ সব গুনাহ মাফ করলেও হকের গুনাহ মাফ করবেন না। কিয়ামতে তার মাসুল আমাদের অর্জিত সওয়াবে দিতে হবে। বড় প্রভাব ফেলছে বর্তমানের সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইমো, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি। সবকিছুরই সুষ্ঠু ব্যবহার আছে, সেদিকে আমাদের কর্ণপাত নাই। ফেসবুক, ইউটিউবে কোরআনের হাদিসের 2টি আয়াত পোস্ট আপলোড করলেও সদকায়ে জারিয়াতে সওয়াব পাব, কিন্তু আমরা তা আর কয়জন করি? আসলে মূল যে কথাটা আসে সেটা হলো পারিপার্শ্বিকতা আমাদের মানবিকতা হরণ করেই চলছে। আর আমাদের মন্দ কাজেও আনন্দ আসে, আর সেটা ভালো মনে করছি, কারণ পারিপার্শ্বিকতা আমাদের সাথে সখ্যতা করছে। ফলে আমরা মরণের আর কবরের চিন্তা 7 ভাই চম্পা ভেবে আমরা গাছের ঢেকি বানানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। যে কাঠের আসবাবপত্র কেয়ামতের দিন আমাদের কোনো উপকারে আসবে না, বরং হবে জাহান্নামের খুরাক। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন।